ওয়েলকাম ব্যাক টু টেক ওয়ার্ড। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 3 পড়াবো। এর আগে গত ক্লাসে আমরা লেসন 1 আর 2 শেষ করেছিলাম। আজকে লেসন 2, লেসন 3। লেসন 3 এর মধ্যে আছে দেখো আওয়ার ডেইলি ডায়েট। এই টপিক সম্পর্কে আজকে আমরা পড়বো। তো দেখি এখানে কি বলা আছে। এখানে শুরুতে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। কিওয়ার্ডের মধ্যে বলা আছে প্রথম ওয়ার্ডটা হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয়। ডিজিজ অসুখ বা রোগ ব্যাধি। ক্যালসিয়াম তো একটা উপাদান। ইন্টারভেল মানে হচ্ছে কি একটা বিরতি। তো চলো এখানে একটা ডায়লগ দেওয়া আছে, ডায়লগটা আমরা পড়ি। এখানে মিস রেহানা, এর আগে গত ক্লাসে আমরা মিস রেহানার কিছু একটা বিবৃতি পড়ছিলাম যে উনি কি বলছিল, গুড ফুড নিয়ে কথা বলছিল। তো উনি সেই ব্যাপারেই কথা বলছে এখানে। ওই ইটা ডায়ালগ আকারে, মানে ওই প্যাসেজটা ডায়ালগ আকারে দেওয়া হয়েছে মিস রেহানা আর স্টুডেন্টদের মধ্যে কথোপকথন। তো দেখো মিস রেহানা শুরুতে বলছে, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। মানে বলছে যে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় খাবারের কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া উচিত। উই নিড টু ইট রেগুলারলি মানে আমাদের প্রতিদিন প্রয়োজন খাওয়া এই খাবারগুলো। নিড মানে প্রয়োজন। ফর আওয়ার গুড হেলথ আমাদের ভালো স্বাস্থ্যের জন্য উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। বলছে যে আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের অবশ্যই সঠিক খাদ্য নির্বাচন করা উচিত আমাদের রেগুলার ডায়েটের মধ্যে, মানে আমাদের রেগুলার খাদ্য তালিকার মধ্যে। তো স্টুডেন্ট 1 তখন বলল যে উই ইট রাইস, রুটি, ফিশ, মিট এভরিডে। আমরা প্রতিদিনই ভাত, রুটি, মাছ, মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? আমাদের আর কি করা প্রয়োজন শিক্ষক? তখন মিস রিহানা উত্তর দিল যে ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমাদের অবশ্যই শাকসবজি এবং ফলমূলও খাওয়া উচিত। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তাদের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন এবং মিনারেলস মানে খনিজ উপাদান থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ মানে সেগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। দে অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। তারা আমাদের ত্বকের জন্য এবং পুরো স্বাস্থ্যের জন্যই গুরুত্বপূর্ণ এই ভেজিটেবলস এবং ফ্রুটস। স্টুডেন্ট 2, দ্বিতীয় একজন স্টুডেন্ট তখন জিজ্ঞেস করলো, শুড উই হ্যাভ এনিথিং ইলস? আমাদের কি আর কিছু করা প্রয়োজন? তখন দেখো মিস রেহানা বলল যে শিওর, অবশ্যই। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমাদের অবশ্যই প্রতিদিন দুধ পান করা উচিত। ঠিক আছে, কেন পান করা উচিত বলছে দেখো, মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, মানে মিল্কটা দুধটা আসলে খুবই ক্যালসিয়াম সমৃদ্ধ। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। এটা আমাদের স্বাস্থ্যসম্মত বিকাশের জন্য খুবই প্রয়োজন। ঠিক আছে, তারপরে বলছে কি ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটা আমাদের হাড় এবং দাঁত শক্ত করতে সহায়তা করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত অ্যাট রেগুলার ইন্টারভেলস টু। মানে বলছে যে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বা কিছু সময় পর পর আমাদেরকে বিশুদ্ধ পানীয় পান করা উচিত। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, মানে খুবই প্রয়োজন। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। আমরা পানি পান করা ছাড়া বেঁচে থাকতে পারি না। তো দেখো পরে কি বলছে, মেক 5 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং টেবিল। এই টেবিল থেকে 5টা কোশ্চেন তৈরি করতে বলছে। হ্যাঁ, তো আমরা এখানে 5টা কোশ্চেন তৈরি করে রেখেছি। তো আমরা চাই একটু সেখান থেকে একটু দেখে আসতে পারি। দেখো, ওয়াই ডু উই নিড ইট গুড ফুড। এটা এই যে দেখো এখানে এটা টেবিল থেকে আমি নিছি। ওয়াই ডু উই নিড গুড ফুড, এটার মানে হচ্ছে আমাদের কেন ভালো খাবার খাওয়া উচিত। দেখো এটার অ্যান্সারটা হচ্ছে উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। তারপরে দেখো হোয়াট ডু, দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন। ভেজিটেবলের মধ্যে কি কি থাকে, মানে শাকসবজির মধ্যে কি কি উপাদানগুলো থাকে। দেখো ভেজিটেবল কন্টেইনস এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। দেখো এখানে ভেজিটেবলস কন্টেইন, এখানে একটা গ্রামাটিক্যাল টপিকস বলি তোমাদের। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকে। আর যদি থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় তাহলে মূল ভার্ব বসে। ঠিক আছে, এখানে দেখো ভেজিটেবলস এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, সে কারণে এখানে ভার্বের সাথে এস বা ইএস বসেনি, সরাসরি কন্টেইন বসছে।
ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নটায় যাই। পরে আমরা কি দিয়ে প্রশ্ন বানাবো, দেখো পরে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন বানাই। আরেকটা, হোয়াট ডু মিনারেল ডু টু আস, মিনারেল আমাদের শরীরের জন্য কি করে। তো এটার অ্যান্সারটা হচ্ছে মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। দেখো এগুলো সবই কিন্তু আমি প্যাসেজ থেকে নিয়েছি, ঠিক আছে। যে মিনারেল আমাদের বলছিল যে ভেজিটেবল এবং মিনারেল আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে দূরে রাখে। তো তারপরে প্রশ্নটা কি, ও দেখো এই যে হোয়াট ইজ সরি হোয়াট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের বডির জন্য কোনগুলো খুব গুরুত্বপূর্ণ। ড্রিঙ্কিং পিওর ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। ও সরি, এখানে একটা প্রশ্ন বাদ থেকে গেছে, হট ফুডস আর গুড ফর আওয়ার স্কিন, এটাও এখান থেকে পাইছি। দেখো এই যে হট ফুডস আর গুড ফর আওয়ার স্কিন, আমাদের স্কিনের জন্য কোন খাবারগুলো প্রয়োজন। ভেজিটেবলস এন্ড ফ্রুটস আর গুড ফর আওয়ার স্কিন, আমাদের শাকসবজি এবং ফলমূল হচ্ছে আমাদের স্কিনের জন্য ভালো। এই দেখো এই সবগুলো, তাহলে এই টেবিলের সবগুলো আমার পূরণ হয়েছে, এখানে সবগুলো সেন্টেন্স ব্যবহার করছি, সবগুলো দিয়ে আমি 5টা কোশ্চেন তৈরি করছি। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলতে পারো। তাহলে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। আমাদের নেক্সটে বলা আছে যে দেখো ডি নং বলা হচ্ছে রিড দ্য টেক্সট ইন সেকশন অ্যান্ড এগেইন অ্যান্ড দ্য টিক দ্য বেস্ট অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে এমসিকিউ এর মতো একটা কিছু কোশ্চেন দেওয়া আছে। দেখো বলা হয়েছে প্রথমে মিল্ক ইজ হাইলি রিচ ইন, মিল্ক কি মানে কি দ্বারা সমৃদ্ধ প্রচুর পরিমাণে, আমরা প্যাসেজ থেকে পড়েছি ক্যালসিয়াম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর, শাকসবজি এবং ফলমূল কিসের জন্য ভালো, ওভারঅল হেলথের জন্য আমরা পড়েছিলাম। এই ওভারঅল হেলথ মানে জেনারেল হেলথ। তারপরে দেখো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওয়াটার, কারণ আমরা বলছি যে উই ক্যান নট লিভ উইথাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তো আমরা লেসন 4-এ চলে যাই। দেখো লেসন 4-এ দেওয়া আছে এ ডেলিসিয়াস ডিশ, এটা হচ্ছে গিয়ে কোনো একটা খাবার তৈরি করেছে, প্রিপেয়ার করলো। তো এখানে দেখো কিছু কিওয়ার্ড আছে, কাস্টার্ড পিল, কাস্টার্ড হচ্ছে একটা মিষ্টি জাতীয় একটা খাদ্যদ্রব্য, এটা একটা ডেজার্ট। পিল হচ্ছে মানে ছোলা, মানে ধরো কোনো কিছু খোসা যখন আমরা তুলি ওটাকে পিল বলা হয়। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো জাস্ট তোমার নিজের বোঝার জন্য বা নিজে প্র্যাকটিস করতে পারো। আমি এটা বাংলা বলে দিচ্ছি। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কি ধরনের খাদ্য পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক দিস, তুমি কেন এগুলো হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি কেন এগুলো পছন্দ করো। হোয়ার ডু ইউ গেট দোজ ফ্রম, তুমি এগুলো কোথা থেকে পাও। ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি বাসার তৈরি খাবার খাও। আচ্ছা দেখো আমরা নেক্সট সি নম্বরে চলে যাই। লুক এট দ্য পিকচার্স, হোয়াট ডাজ ইউ সি। এখানে একটা মিষ্টি জাতীয় কিছু একটা খাদ্য বলা হয়েছে এবং এখানে একটা রেসিপি দেওয়া আছে, আমি এটা ট্রান্সলেশন করে দিচ্ছি। প্রথমে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রিপ ব্যানানা মানে পাকা কলা, তারপরে অ্যাপেল, তারপরে রিপ পাপায়া মানে হচ্ছে গিয়ে পাকা পেঁপে, কাস্টার্ড পাউডার, মিল্ক, সুগার। ওকে, হাউ টু প্রিপেয়ার, দেখো ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম, এখানে বলছে যে প্রথমে ফলগুলোকে ধুয়ে নাও এবং এটা খোসা ছাড়িয়ে নাও। দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন এ বোল, বলছে তারপরে সবজি ফলগুলো ছোট ছোট পিস করে কেটে নাও এবং একটা বাটিতে রাখো। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট, এবং একটা পাত্রে এখন দুধ ফুটাও, বয়েল করা মানে সিদ্ধ করা বা ফোটানো। নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টার ওয়েল, ও স্টার ওয়েল মানে হচ্ছে গিয়ে এর মধ্যে দুধের মধ্যে চিনি মেশাও এবং ভালোভাবে নাড়াও। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, একটা ছোট কাপের মধ্যে কাস্টার্ড পাউডার নাও। পুট 4 টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক, দেখো এখানে পরিমাণও বলে দিয়েছে যে 4 টেবিল চামচ কোল্ড মিল্ক ঠান্ডা দুধ অ্যান্ড মিক্স ওয়েল, 4 টেবিল চামচ ঠান্ডা দুধ কাস্টার্ড পাউডার নিতে বলছে একটা স্মল কাপে, তারপর এটাকে ভালোভাবে মেশাতে বলেছে। নাও পোর দ্য মিক্সচার ইনটু দ্য বয়লিং মিল্ক, এবার ওই ফুটন্ত দুধের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিতে বলছে। অ্যান্ড স্টার ওয়েল, এবং ভালোভাবে নাড়াতে বলছে। বয়েল ফর 5 মিনিটস, তারপর এটা 5 মিনিটের জন্য ফুটতে দিতে বলেছে। স্টারিং ইট ওয়েল অ্যাট দ্য স্টারিং ইট অল দ্য টাইম মানে সব সময় নাড়তে থাকো। আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টোভ, তারপরে এই চুলা থেকে পটটা নামিয়ে নাও।
লেট দ্য কাস্টার্ড কুল, তারপরে কাস্টার্ডটা ঠান্ডা হতে দাও। ফাইনালি pour it into the fruit bowl, তারপরে এটা কিসে, ওই যে যেখানে তুমি ফলগুলো কেটে রেখেছিলে ওই ওই বাটির মধ্যে এইটা ঢেলে দিতে বললো। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, তাহলে এখানে তোমাদের একটা কাস্টার্ডের ফুল রেসিপি দেওয়া হয়েছে। এখানে তোমাদের আর ইউটিউব দেখা লাগবে না, তোমরা এখান থেকে রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারো। তো এই ছিল লেসন 4। এরপর লেসন 5-এ দেখো, লেসন 5-এ লিটল প্লান্ট সম্পর্কে বলা হয়েছে। এখানে এখানে কিওয়ার্ড গুলো আমরা দেখি। প্রথমে আছে হচ্ছে গিয়ে বিউরি। বিউরি হচ্ছে গিয়ে, বিউরি বলে বুড়ি বলতে, এটা হচ্ছে সমাধি করা বা পোতা বা লুকিয়ে থাকা এরকম। এখানে প্লান্টটা আসলে লুকিয়ে থাকার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার হয়েছে। স্প্রাউট, স্প্রাউট মানে হচ্ছে ফোটা বা অঙ্কুরিত হওয়া, ঠিক আছে। তো আমরা এখানে একটা পয়েম দেওয়া আছে, পয়েমটা একটু পড়ার চেষ্টা করি। ইন দ্য হার্ট অফ এ সিড বিউরিড ডিপ, সো ডিপ এ ডিয়ার লিটল প্লান্ট। এখানে বলা হচ্ছে কি একটা এখানে পুরো কবিতার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং না, এখানে একটা ভাবানুবাদ বোঝানো হচ্ছে। দেখো, ইন দ্য হার্ট অফ দ্য সিট, এই যে হচ্ছে সিটটা, এই সিটের একদম কেন্দ্রে হার্টের মধ্যে একটা বিউরি ডিপ, খুব গভীর ভাবে সমাহিত করা আছে। সো ডিপ, খুবই গভীরে। এ ডিয়ার লিটল প্লান্ট, একটা ছোট্ট চারা গাছ। লে ফাস্ট স্লিপ, খুব দ্রুত ঘুমিয়ে গেছে। ওয়েক, জাগো। সেড দ্য ভয়েস, মানে কেউ একজন বললো এটা। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, মানে একটা উজ্জ্বল একটা বৃষ্টির ফোঁটা আসলে বললো ওকে। দ্য লিটল প্ল্যান্ট হিয়ার্ড, ছোট্ট চারা গাছটা শুনতে পেল। অ্যান্ড রোজ টু সি, এবং উঠলো, উঠে দেখলো। হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, মানে বাইরের ওয়ার্ল্ডটা, বাইরের পৃথিবীটা কতটা সুন্দর। এখানে মূলত একটা প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যে প্ল্যান্টটা আসলে চারা মানে বীজের মধ্যে আছে। সেখান থেকে একটা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে চারাটা আসলে অঙ্কুরিত হলো, এরকম একটা ভাবানুবাদ বোঝানো হচ্ছে এখানে। এখানে আরো কয়েকটা ওয়ার্ড আছে, আমরা এই ওয়ার্ড গুলো একটু মানে বোঝার চেষ্টা করি। সিড মানে হচ্ছে বীজ, ডিপ গভীর, স্লিপ মানে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়া, সি দেখা, হিয়ার্ড শোনা, ওয়ার্ড হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে গিয়ে লে, লে মানে শুয়ে পড়া, তারপরে ওয়েক, ওয়েক মানে জাগা, রেইন মানে বৃষ্টি। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করতে বলছে, তো আমরা কোশ্চেন গুলো একটু দেখি। হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং, আসলে লিটল প্ল্যান্ট কোথায় স্লিপ করছিল? দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ এ সিড, মানে হচ্ছে গিয়ে সিডের একদম ভেতরে, একদম কেন্দ্রে হচ্ছে গিয়ে এই লিটল প্ল্যান্টটা ঘুমাচ্ছিল, হার্ট অফ দ্য সিড। তারপরে প্রশ্নটা দেখো, হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, কে লিটল প্ল্যান্টের সাথে কথা বলছিল? আসলে কথা বলছিল এখানে কে? রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটা, রেইন ড্রপস, এটা অ্যান্সারটা হবে রেইন ড্রপস স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট। তারপরে হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু, তারা কি চাচ্ছিল লিটল প্ল্যান্টকে করানোর জন্য, কি করাতে চাচ্ছিল তারা লিটল প্ল্যান্টকে? দে ওয়ান্ট টু ওয়েক আপ দি লিটল প্ল্যান্ট, তারা আসলে লিটল প্ল্যান্টকে জাগাতে চাচ্ছিল, ওয়েক আপ করতে চাচ্ছিল। হোয়াট টু থিংস ডু প্ল্যান্ট নিড ইন অর্ডার টু গ্রো, মানে হচ্ছে গিয়ে একটা প্ল্যান্টের গ্রো হওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য কি প্রয়োজন, কোন দুটো জিনিস প্রয়োজন? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেইন ড্রপস ব্রাইট, একটা ব্রাইট উজ্জ্বল রেইন ফোঁটা, মানে হচ্ছে গিয়ে পানি প্রয়োজন এবং আলো প্রয়োজন, সূর্যের আলো এবং পানি হলে একটা প্ল্যান্ট গ্রো করতে পারে। তারপরে বলছে হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস গ্রো, মানে হচ্ছে পোয়েমের মধ্যে গ্রো বোঝানোর জন্য কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে? এখানে ওয়েক, মানে হচ্ছে কি প্ল্যান্টটাকে ওয়েক আপ করতে বলছে, জাগতে বলছে। প্ল্যান্টটা জাগাই মানে হচ্ছে কি গ্রো করা, ঠিক আছে। তো এই ছিল আমাদের লেসন 3, 4, 5, এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল ইউনিট 2। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।